সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন এই সময় প্রভু আমাদেরকে দিয়েছেন, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তিনি যে প্রত্যেকটা মুহূর্ততে আমাদেরকে নজর করছেন, প্রত্যেকটা মুহূর্ততে যে আমাদের ওপর তিনি নজর রাখছেন, আমাদেরকে দেখে রাখছেন আমরা কি করছি কি না করছি, কোথায় যাচ্ছি, সব কিছু ঈশ্বরের চোখে ধরা পড়ছে এবং তিনি আমাদেরকে সব কিছুর দিক থেকে রক্ষা করছেন। সেই কারণে মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তার পাশাপাশি অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা সুন্দরভাবে প্রভুতে চলছি, প্রভুর শিক্ষাতে সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছি আর প্রভু আমাদেরকে সেই বৃদ্ধি দান করছেন। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা প্রতিমা পূজার প্রসাদ কি খেতে পারি একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে, এবং সেই প্রসাদ আমরা কি প্রার্থনা করে খেতে পারি। হয়তো নিয়ে আমার একটি ভিডিও অলরেডি রয়েছে, কিন্তু অনেক কিছু বিষয় আজ আমি বলছি সেই সমস্ত ভিডিওটাতে বলা নেই, অনেক তথ্য দেওয়ার আছে। তো আজকের আমরা শুনবো এবং এই বিষয়ে শিক্ষা নেব। তো দেখো, এই সমস্ত বিষয়, এই যে প্রতিমা পূজার প্রসাদের বিষয় আমরা যদি দেখি, সেটা আমরা পাবো প্রথম করিন্থীয় তার 8 অধ্যায়। প্রথম করিন্থীয় তার 8 অধ্যায়। তো এই করিন্থীয় পুস্তক কার? সাধু পৌলের। তিনি এই করিন্থীয়দের উদ্দেশ্যে পত্র লিখছেন। তার 8 অধ্যায় তিনি প্রতিমা প্রসাদের সম্পর্কে লিখেছেন। এই যে একটি সমস্যা, আমরা প্রতিমা পূজার প্রসাদ খেতে পারি কি না, এই সমস্যা শুধুমাত্র যে এখন আমাদের জন্য তা কিন্তু নয়। করিন্থীয়তে যখন প্রথম মণ্ডলী হলো, সেই জায়গার এই সমস্যা দেখা দিয়েছিল, সেই জায়গায়ও এই সমস্যা দেখা দিয়েছিল বলে সাধু পৌল তাদের উদ্দেশ্যে পত্র লিখেছেন এবং আমাদেরকে তার স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন। তো যেহেতু একটু চিন্তা করে দেখি, আমাদের জন্মের পর থেকে আমরা তো প্রভু যিশুকে জানিনি, যে আমাদের জন্ম হয়েছে যে খ্রিস্টান পরিবারে, কিংবা আমি আমার জন্মের চোখ খোলার পর থেকেই, আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমি খ্রিস্টকে জানছি, এমনটা তো আমাদের সকলের মধ্যে নেই। কারণ আমরা এক সময় প্রতিমা পূজারী ছিলাম। আমরা প্রতিমা পূজারী থেকে আজকে খ্রিস্টকে জেনে সেই পথকে, প্রতিমা পূজার পথকে পরিত্যাগ করেছি। আমরা একসময় পৌত্তলিকতা অর্থাৎ সেই পুতুল পূজা, প্রতিমা পূজার মধ্যেই ছিলাম, আর আজকে সেই জায়গা থেকে খ্রিস্টকে জেনেছি। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এইরকম নয় যে আমরা জন্মের সময় থেকেই কি আমাদের পরিবারটাই সম্পূর্ণ খ্রিস্টের, না। কিন্তু হয়তো অনেকের আছে, কিন্তু বেশিরভাগটাই আমাদের তা নয়। আমরা একসময় প্রতিমা পূজারী ছিলাম, সেইখান থেকে জানার পর, প্রভু যিশুকে জানার পর আজকের খ্রিস্টের উপাসনা করি। তো আমাদের অবস্থানটা কিন্তু প্রতিমা পূজার হিসেবেই ছিল। তো এই যে সমস্যা, এই সমস্যা সেই সময়েও করিন্থীয়দের উদ্দেশ্যে দেখা গিয়েছে। এক সময় তাদের উদ্দেশ্যে এই প্রতিমা পূজার বিষয় দেখা গিয়েছে, আর এই প্রসাদ খাওয়ার বিষয়ও দেখা গিয়েছে। আর আজকের আমরা জানবো যে এই সমস্যার থেকে আমরা ফিরবো কী করে। যখন আমাদের পরিবারে আমরা প্রতিমাকে আরাধনা করি না, তাহলে তার প্রসাদ কি আমরা খেতে পারি? প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, আমরা সত্যি কি প্রতিমা প্রসাদ প্রার্থনা করে খেতে পারি? এই প্রবলেম কিন্তু আমাদের হয়, কারণ আমরা এমন একজন পরিস্থিতির মধ্যে বাস করি যখন আমরা কিছুই করতে পারি না, হয়তো এক সময় বাধ্য হয়ে যাই। সেই সময় এই প্রবলেম আমাদের খ্রিস্টতে থেকে প্রত্যেককে ফেস করতে হয়। কারণ ওই যে বললাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটাই তো সেই রকম। আমরা তো এসেইছি ওই জায়গা থেকে, জগতে বাস করছি, 5 জনের সঙ্গে বাস করছি, আমি একা খ্রিস্টতে চলছি, আর আমার আশেপাশে সবাই প্রতিমা পূজা করে চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে তো একটু হলেও সমস্যা পোহাতে হবে। কিন্তু আমাদেরকে জানতে হবে যে ওই সময় আমাদের কি করা উদ্দেশ্য। দেখো, প্রথম করিন্থীয় তার 8 অধ্যায় 1 পদ থেকে বলছে, আর প্রতিমার কাছে উৎসৃষ্ট বলির বিষয়ে বলা হচ্ছে, আমরা জানি যে আমাদের সকলের জ্ঞান আছে, জ্ঞান গর্বিত করে কিন্তু প্রেমই গাঁথিয়া তোলে। যদি কেহ মনে করে সে কিছু জানে, তবে যেরূপ জানিতে হয় তদ্রূপ এখনও জানে না,
কিন্তু যদি কেহ ঈশ্বরকে প্রেম করে সে তাহার জানা লোক। যদি কেউ ঈশ্বরকে প্রেম করে, ঈশ্বরকে ভালোবাসে, তাহলে ঈশ্বরও তাকে জানে। কিন্তু জগতের মানুষ বলো আর যাকেই বলো যে মনে করছে আমি অনেক কিছু জানি, আমার অনেক জ্ঞান আছে, এই যে আমার অনেক জ্ঞান আছে, আমি অনেক কিছু জানি, এর মধ্যে দিয়ে সে নিজেকে গর্ব করে দেখাচ্ছে, তার মধ্যে গর্ব আসছে। ঈশ্বরের বাক্য বলছে জ্ঞান গর্বিত করে কিন্তু প্রেমই গাঁথিয়া তোলে। একে অপরের মধ্যে প্রেম রাখো, ভালোবাসা রাখো। এরপর বলছে ভালো প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভোজন বিষয়ে আমরা জানি। কি জানি? প্রতিমা জগতে কিছুই নয় এবং ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নাই। সত্যি ঈশ্বর তো একজন, তিনি তো সর্বশক্তিমান, তার কাছে তো সমস্ত ক্ষমতা রয়েছে, সমস্ত ক্ষমতার অধিকারী তিনি। আজকের আমি অসুস্থ, আমি তার কাছে প্রার্থনা করি। আজকের আমার খাদ্য চাই, আমি তারই কাছে প্রার্থনা করি। আমি আজকে পরিত্রাণ পেতে চাই, আমি একজন ঈশ্বরের কাছেই প্রার্থনা করি। আমার আজকের যা প্রয়োজন ওই একজন ঈশ্বরই আমাদেরকে সব কিছু দেন। ঈশ্বর একজন, তিনি একা পৃথিবীকে সৃষ্টি করেছেন। সৃষ্টিতত্ত্বের জন্য, সৃষ্টির জন্য বহু মানুষের প্রয়োজন, বহু দেবদেবীর প্রয়োজন হয়নি। ঈশ্বর একা তার নিজের মুখের বাক্য দ্বারা এই জগৎকে সৃষ্টি করেছেন। ঈশ্বর একজন, তিনি ছাড়া আর অন্য কোনো দেবতা নেই। আর এখানে যখন বলছে প্রতিমা আসলে কিছুই নয়, দেখো এরপর বলছে এই জগতে আসলে প্রতিমা কিছুই নয় এবং ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নাই। কেননা কি স্বর্গ কিংবা কি পৃথিবীতে যাহাদিগকে দেবতা বলা যায় এমন কতকগুলো যদিও আছে, বাস্তবিক অনেক দেবতা অনেক প্রভু আছে, তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা যাহা হইতে সকলই হইয়াছে ও আমরা যাহারই জন্য, এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রিস্ট যাহার দ্বারা সকলই হইয়াছে এবং আমরা যাহারই দ্বারা আছি। বোঝা গেল? দেখো সাধু পৌল তিনি কিন্তু অস্বীকার করছেন না, তিনি বলছেন যে যদিও এমন কত প্রভু বা দেবতা রয়েছে, যদিও রয়েছে তারা এই পৃথিবীতে কি স্বর্গে, কিন্তু তবুও বাস্তবিক আমরা প্রভুরই। সাধু পৌল এখানে তাদের কথা বললেন যে যদিও তারা আছে, কে আছে, কোথায় আছে, কারা আছে, তাদের উদ্দেশ্য কি, তারা কোথায় থাকে, তারা কতজনের মধ্যে আছে, কতজনকে সঙ্গে নিয়ে আছে, সেগুলো কিন্তু কিচ্ছু বলা নেই। বলছে যদিও তারা আছে, শুধু বলছে তারা আছে, তারা কে আছে, কোথায় আছে সেগুলো বলছে না। বলছে আচ্ছা আমরা মেনে নিলাম যে তারা আছে, কিন্তু আমরা ঈশ্বর হইতে, আমরা প্রভু যিশুর থেকে, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি আর আমরা এটা জানি ঈশ্বর তার আপন বাক্য দ্বারাই জগৎ সৃষ্টি করলেন, পরবর্তীকালে ওই বাক্য মাংসে মূর্তিমান হয়ে আমাদের কাছে বসবাস করতে লাগলেন। আর এই কারণেই আমরা জানি যে একমাত্র প্রভু সেই যীশু খ্রিস্ট যাহার দ্বারা সকলই হইয়াছে, সব কিছু হয়েছে, এই পৃথিবী হয়েছে, মানুষ হয়েছে, গাছপালা, পশু পাখি, সমস্ত কিছু তার দ্বারাই হয়েছে এবং আমরা যাহারই দ্বারা আছি, তার জন্যই আমরা বেঁচে আছি, ঈশ্বরের জন্যই আমরা বেঁচে আছি, তার দ্বারাই আমরা রয়েছি। কাজেই একটা জিনিস জানবে, ঈশ্বর একজন, তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। এরপর আমরা দেখব 7 পদ থেকে বলছে যে তবে কিনা সকলের জ্ঞান নাই, কিন্তু কতক লোক অদ্যপি এখনও প্রতিমার সংস্রবে থাকায় প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি জ্ঞানেই বলি ভোজন করে। বলছে যারা এখনও প্রতিমার সঙ্গে সংযুক্ত, যারা প্রতিমা পূজা করে, যারা প্রতিমার সঙ্গে যুক্ত, তারা তো প্রসাদ হিসাবেই সেই বলিকে, উৎসর্গ করা বলিকে খাচ্ছে, গ্রহণ করছে, তারা তাকে প্রসাদ হিসেবেই ভোজন করছে। বলছে কি, এবং তাহাদের সংবেদ দুর্বল বলিয়া কলুষিত হয়। দেখো এখানে অনেক কিছু বোঝার বিষয় রয়েছে। কিন্তু খাদ্যদ্রব্য আমাদিগকে ঈশ্বরের কাছে গ্রাহ্য করায় না। ভোজন না করিলে আমাদের ক্ষতি হয় না, ভোজন করিলেও আমাদের বৃদ্ধি হয় না।
সাধু পৌল তিনি কিন্তু কাউকে ফোর্স করে বলছেন না যে আমরা খ্রিস্ট যিশুতে যুক্ত থেকেও যদি প্রতিমার উদ্দেশ্যে বলি গ্রহণ করি তাহলেও আমাদের কোনো ক্ষতি নেই, যদি নাও করি তাহলেও আমাদের কোনো বৃদ্ধি নেই, অর্থাৎ খেতেও পারি নাও পারি। সাধু পৌল তিনি বলছেন, তিনি কিন্তু অস্বীকার করছেন না। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা কি খ্রিস্টতে থেকে বলি দেওয়া বা প্রসাদ কি গ্রহণ করতে পারবো? দেখো, যেখানে আমরা দেখলাম এই জগতে প্রতিমার কোনো অস্তিত্বই নেই, প্রতিমা আসলে কিছুই নয়, কারণ আমরা প্রত্যেকে ঈশ্বর থেকে এসেছি। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, ঈশ্বর যিনি খ্রিস্টকে পাঠিয়েছেন, আর সেই খ্রিস্টের দ্বারাই এই জগতের সব কিছু সৃষ্টি, অর্থাৎ খ্রিস্টের জন্যই আমরা আছি আর আমরা তাহারই দ্বারা আছি। তিনি আমাদের একমাত্র ঈশ্বর, যিনি আমাদেরকে সব সময় চালনা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যখন সত্যি কথা বলতে যে প্রতিমার কোনো অস্তিত্বই নেই, সেখানে সেই প্রসাদই বা তাহলে কি? শুধুমাত্র তো খাদ্যদ্রব্য। ঈশ্বর সব কিছুকে খাদ্যদ্রব্য হিসেবেই সৃষ্টি করেছেন। তাহলে যার কোনো অস্তিত্ব নেই, তাহলে সেই খাদ্য কী করে প্রসাদ হিসেবে তৈরি হয় সেটা আমাকে বলো। একটা পুতুল সাজিয়ে যদি তার সামনে খেতে দিয়ে সেই জিনিসটা তুমি খাও, সেই খাদ্যটা নিজে খাও, তাহলেই কি তার প্রসাদ হয়ে যায়? কারণ ওটা তো একটা পুতুল, যার নাক নেই, যার কান নেই, যে কথা বলতে পারে না, যে দেখতে পারে না, সে খাবে কি করে? পরবর্তীকালে যখন সেই খাবার তুমি খাচ্ছ, তখন কি করে তা প্রসাদ হয়ে যায়? জাস্ট ওটা নর্মাল খাবার হিসেবেই থাকে। আর সাধু পৌল তিনি এমনটাই বলছেন যে যদিও বা আমরা না খাই তাহলেও আমাদের কোনো ক্ষতি হবে না, আর যদিও বা আমরা খাই তাহলেও কোনো লাভ হবে না। এখানে ভেবে দেখো একবার, আমরা না খাই তো না খেলাম, কিন্তু যদি কেউ বলে যে আমি খাবো, সে কোন লজিকে বলছে আমি খাবো? সে বিশ্বাসে অনেক স্ট্রং, সে জানে ঈশ্বর আমার হৃদয়ে থাকে, আমি যদি এই খাবারকে খাদ্য হিসেবে গ্রহণ করি কোনো পাপ তো করছি না, কারণ এটা তো খাবার। ঈশ্বর তো আমার অন্তরে থাকেন, প্রভু যিশু তিনি তো আমার সঙ্গে থাকেন। ঈশ্বর সব কিছুকে তো খাদ্যবস্তুর জন্যই সৃষ্টি করেছেন, অর্থাৎ সে তার বিশ্বাসে পরিপক্ক, সে তার বিশ্বাসে স্ট্রং বলে সে এই কথা বলে খেতে পারে অমুক জায়গায় অমুক খাবার দিচ্ছে, অমুক প্যান্ডেলে অমুক খাবার দিচ্ছে, আমি খেতেই পারি, কারণ আমি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টকে, যে তিনি আমার সঙ্গে আছেন, তাকে আমি বিশ্বাস করি, তাকে আমি গ্রহণ করেছি, আর এইটা খাচ্ছি, তার মানে আমি জানি যে তিনিই আমার ঈশ্বর। এই পৃথিবীতে কোনো প্রতিমার অস্তিত্ব নেই, আর নেই বলেই যে কোনো খাদ্য আমি যেভাবে খুশি খেতে পারি। সেই ব্যক্তি তার নিজের বিশ্বাসে সে স্ট্রং বলে এই কাজটি করতে পারে। তার লজিক এইখানে যে আমি খেতেই পারি, এটা খেলে কি পাপ করছি? খাবার খাচ্ছি মানেই কি পাপ করছি? সে খেতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে খেলেও কোনো লাভ নেই, না খেলেও কোনো লাভ নেই। এরপর দেখো, সাধু পৌল কিন্তু ফোর্স করছেন না, সাধু পৌল কোনো জায়গায় কাউকে অভিযোগ করেননি, তিনি আমাদের উপরে ছেড়েছেন যে আমরা দেখো নিজেদেরকে আত্মিকতায় পরিপক্ক হওয়ার জন্য, বিশ্বাসে পরিপক্ক হওয়ার জন্য, আত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য সব সময় এই জিনিসগুলো কাউকে শিখিয়ে দেওয়া যায় না। তোমার আত্মিকতা আমি তোমাকে শিখিয়ে দিতে পারবো না, আমি তোমাকে দিয়ে দেব ভালো খাবার এবং সঠিক খাবার তোমাকে দেব, নেবে কি না নেবে তোমার ব্যাপার। আত্মিকতায় তুমি বৃদ্ধি পাবে কি না, তুমি সেই খাদ্য ঈশ্বরের সেই বাক্য গ্রহণ করবে কি না, সেটা তোমার ব্যাপার। যদি বাক্য গ্রহণ করো, যদি খাদ্য একবার খাও, তারপর তো ঈশ্বরের দায়িত্ব। সাধু পৌলও তেমনি, তিনি কাউকে ফোর্স করছেন না, তিনি কিন্তু বলছেন যে তুমি খেতেও পারো, খেলেও কোনো লাভ নেই বা কিছু হবে না, না খেলেও কিছু হবে না, সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু দেখো, এটা তো একটা পয়েন্ট বা দিক গেল যে আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে খেতেও পারি নাও পারি, কিন্তু মেন যে এখানে বিষয় সেটা বলছি আমি 9 পদ থেকে। তাই বলছে যে কিন্তু সাবধান। কেন সাবধান করছে? 8 পদে বলছে খেতেও পারো নাও পারো, কিন্তু 9 পদে এসে কেন সাবধান করছে? দেখো, এখানে বলছে যে কিন্তু সাবধান, তোমাদের এই স্বাধীনতা যেন দুর্বল এমন কোনো লোকেদের পাপের কারণ না হয়। এই যে পাপ, এই যে এটা বোঝো, খাবার খেলে কি পাপ করা হলো? না তো। যে কোনো একটা খাদ্য খাচ্ছি, সেটা খেলে কি কখনো পাপ হয়?
বা প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি আমি যদি গ্রহণ করি তা কি পাপ করা? তা তো খাবার, আমি খাচ্ছি, সেখানে পাপ কোথায়? কিন্তু সাধু পৌল এখানে আমাদেরকে সাবধান করছেন। কেন করছেন? আজকের ধরো তুমি মানুষকে বলছো প্রভু একমাত্র ঈশ্বর, প্রভুরকেই স্মরণ করবে, অন্য কোনো মূর্তি, কোনো দেবদেবী, কোনো কেউ এই পৃথিবীতে নেই, তাদেরকে পূজা করবে না, তাদের প্রসাদ খাবে না, এমন শিক্ষা তুমি সবাইকে দিচ্ছ। কিন্তু সেই তুমি যখন কোনো একটি জায়গায় দাঁড়িয়ে সেই বলি বা সেই উদ্দেশ্য, প্রতিমাকে উদ্দেশ্য করা খাদ্যই তুমি খাচ্ছ, কারণ তুমি তো তোমার বিশ্বাসে স্ট্রং, তোমার হৃদয় থেকে তো তোমার সংবেদ, তোমার বিবেক তো একদম পরিপক্ক, তুমি তো জানো এটা খেলে কোনো ক্ষতি নেই বা এটা খেলে কোনো লাভও নেই, আমার খাবার খিদে পেয়েছে আমি খাচ্ছি। তুমি তো জানো, তুমি তো তোমার বিশ্বাসে দৃঢ় আছো, তাই করতে পারছো। কিন্তু যখন তুমি এই কথা সবার কাছে প্রচার করছো, খ্রিস্টের কথা, খ্রিস্টের সুসমাচার এইভাবে, কিংবা প্রতিমা পূজার বিষয়, প্রতিমা পূজা এইসব কিছু প্রচার করছো, এবং পরবর্তীকালে যখন নিজে গিয়ে সেই কাজটাই করছো, প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি নিজে খাচ্ছ, এই এমন সময় যদি কোনো ব্যক্তি সে বিশ্বাসে দুর্বল থাকে, সে তো তোমাকে নিয়ে সমালোচনা করছে, সে তো তখন তোমার কথা বলছে, তুমি কোন লজিকে খাচ্ছ সে তো তখন সেটা দেখবে না। সে বলবে যে দেখো, ও আমাদেরকে এত কথা বলে, খ্রিস্টের বিষয় প্রচার করে, প্রতিমা বিষয়ের কথা এত কিছু বলে, আর ও নিজেই আজকে সেই কাজ করছে। তোমার লজিক তো তখন সে দেখছে না যে তুমি কেন খাচ্ছ, সে তোমাকে ওপর দিয়ে যেটা দেখছে তোমাকে তাই বিশ্বাস করছে, কারণ সে বিশ্বাসের দিক থেকে দুর্বল বলেই তো বিশ্বাস করছে। খ্রিস্ট যিশুর প্রতি বিশ্বাসে সে দুর্বল, তাই জন্য তো সে বুঝলো না যে তুমি কোন লজিকে খাচ্ছ, সে তো দুর্বল। ঈশ্বরের বাক্য বলছে জ্ঞান গর্বিত করে, প্রেমই গাঁথিয়া তোলে। আর যে ব্যক্তি দুর্বল তাকে আমরা গেঁথে তুলব। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকের আমরা নিজেরা সেই কাজ করি, প্রতিমার কাছে উদ্দেশ্য করা বলি প্রসাদ হিসেবে গ্রহণ করি, তাহলে আমি আমার ওই ভাইটির বিরুদ্ধেই খারাপ করলাম, আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলাম। এখানে পাপ করা কেন বলো তো? ঈশ্বরের বাক্য বলছে আমরা প্রভুর জন্য যা করছি সব কিছু প্রভুর জন্য, শুধুমাত্র আমাদের কাজের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হবে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজে একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে যদি ওই কাজ করি, প্রসাদ খাই, এবং তা যদি অন্য একজন খ্রিস্ট বিশ্বাসী দেখে যে কিনা বিশ্বাসে এখনও দাঁড়াতে পারেনি, তার সময় লাগবে, তা আমি তো পাপ করলাম, আমি তো তার কাছে ছোট হয়ে গেলাম, আর আমার মধ্য দিয়ে তো আর ঈশ্বরের গৌরব হলো না, ঈশ্বরের নামের নিন্দা হলো। তখন তো ওই ব্যক্তির মধ্যে এমন ধারণা আসতেই পারে এদের মধ্যে কোনো কিছু নেই, এরা সব কিছুই করে, কি আর খ্রিস্টান বলে নিজেদেরকে বলে, তারা আর কি খ্রিস্টের পথে চলে, এখানে তো প্রভুর নামের নিন্দা হলো। তা আমরা যারা প্রভুর নামের নিন্দা করি, আমরা কি পাপ করি না? সমস্ত পাপের ক্ষমা আছে, কিন্তু যে কিনা পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা করে সেই পাপের কোনো ক্ষমা নেই। সব কিছুর ক্ষমা আছে, আমার জীবনের সব থেকে বড় পাপ আমি যা করেছি তারও ক্ষমা আছে, কিন্তু আমি যদি খ্রিস্টের অন্তর্জ্বালা তৈরি করে দিই, খ্রিস্টের মধ্যে সেই কঠিন জ্বালা, তাকে যদি দুঃখ দিই, তাকে যদি কষ্ট দিই, সে যদি নিন্দিত হয়, তার ক্ষমা নেই, তার কোনো ক্ষমা নেই। তাই সাবধান, খুব সাবধান। আমরা আজকের এমন সময় বাস করছি, আমাদের উপরে বহু মানুষের টার্গেট থাকে। আজকের আমরা খ্রিস্ট বিশ্বাসী, কত মানুষ যে আমাদেরকে নিয়ে কত বিষয় কত কথা বলে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকের আমি খ্রিস্ট বিশ্বাসী হয়েই যদি অমুক প্যান্ডেলে দাঁড়িয়ে ওরকমভাবে প্রসাদ খাই, কেউ না কেউ তো দেখে নেবেই, আর তা দেখে নিয়ে এই সমস্ত ঘটনা রটাতে বেশি সময় লাগে না, যে দেখো ওই তো খ্রিস্টান বাড়ির মানুষ, ও খ্রিস্টান, ওই দেবালয়ে গিয়ে, ওই নিমন্ত্রণ বাড়িতে গিয়ে প্রসাদ খাচ্ছে। তুমি তো জানো তুমি কি উদ্দেশ্য খাচ্ছ, কারণ তুমি তো জানো প্রতিমা আসলে কিছু নয়, কিন্তু ওই তুমি যখন এই কাজটা করছো, অন্য একজন দেখছে যে বিশ্বাসে দুর্বল, সে তো তোমাকে নিন্দা করছে, আর তোমার নামে নিন্দা করা তোমার নিন্দা করা নয়, তাতে ঈশ্বরের নিন্দা হচ্ছে। 9 পদে এরূপটাই বলছে যে কিন্তু সাবধান, তোমাদের এই স্বাধীনতা যেন দুর্বল এমন লোকেদের
পাপের কারণ না হয়। তুমি জানো যে প্রতিমা কিছুই নয়, বেশ, কিন্তু দুর্বল চিত্তের কেউ যদি তোমাকে মন্দিরে বসে খেতে দেখে, তবে সে দুর্বল চিত্তের বলে তার বিবেক কি তাকে প্রতিমার কাছে উৎসর্গ করা বলির মাংস খেতে সাহস যোগাবে না? অবশ্যই যোগাবে, কারণ তার বিবেক বিশ্বাসে দুর্বল, তার সেই সংবেদ বিশ্বাসে দুর্বল। তখন তারও মন থেকে ইচ্ছা হবে যে আমিও তাহলে প্রতিমার কাছে বসে তার উদ্দেশ্যে যে প্রসাদ তা খেতেই পারি। আবারও বলছি, তুমি বিশ্বাসে স্ট্রং বলে তুমি জানো প্রতিমা কিছু নয়, কিন্তু সেই ব্যক্তি তো জানে না যে প্রতিমারা আসলে যে কিছু নয়, কারণ সে তো বিশ্বাসে দুর্বল, তার সংবেদ দুর্বল। তখন তার হৃদয় থেকে এমন সংবেদী আসবে, তার বিবেক এমনভাবেই তাকে সেই বলির মাংস খেতে সাহস যোগাবে। তাতে তার কি দোষ? এক প্রকারের দোষী কিন্তু তখন আমরাই হলাম। আমাদের সংবেদ, আমাদের বিবেক স্ট্রং থাকা সত্ত্বেও, আমাদের বিশ্বাস স্ট্রং থাকা সত্ত্বেও আমরাই কিন্তু দোষী হলাম, কারণ আমার জন্য তো সেই ব্যক্তি ওই কাজটি করলো, আর সেখানে তো ঈশ্বরের নিন্দা হলো। ঈশ্বরের বাক্য বলছে, একে অপরকে গাঁথিয়া তোলো, আমরা তো ভেঙে দিলাম। এই জন্য না, প্রভু যিশুতে চলতে হলে খুবই সাবধানে চলতে হয়, বুদ্ধিপূর্বক চলতে হয়, খুব সাবধানে, খুব বুদ্ধিপূর্বক চলতে হয়। আমরা তো প্রত্যেক দিনের জীবনযাপন করি, আমরা ভেবেও দেখি না একবারও এই বিষয়গুলো নিয়ে। দেখো 11 পদে তাই বলছে যে এইভাবে তোমরা এই জ্ঞানের দ্বারা, কোন জ্ঞানের দ্বারা? যে তুমি স্ট্রং, তুমি জানো প্রতিমা কিছু নয়, তাও প্রসাদ খাচ্ছ। এই জ্ঞানের দ্বারা সেই দুর্বল চিত্তের ভাই, যার জন্য খ্রিস্ট মরেছেন, অর্থাৎ আমাদের প্রত্যেকের পাপের জন্য যে খ্রিস্ট মরেছেন, সেই ভাইটি সে কিন্তু ধ্বংস হলো। আর এখানে বলছে, তাই এইভাবে বিশ্বাসী ভাইদের বিরুদ্ধে পাপ করলে ও তাদের দুর্বল বিবেকে আঘাত করলে তোমরা খ্রিস্টের বিরুদ্ধেই পাপ করো। সেই জন্য কোনো খাদ্য খাওয়াতে যদি আমার ভাই পাপে পড়ে, তাহলে আমি কখনোর জন্য তা খাবো না। আমি মাংস খাওয়া ছেড়ে দেব, যাতে আমি যেন আমার ভাইয়ের পাপের কারণ না হই। অর্থাৎ এই সিদ্ধান্তেই আসলাম যে যদি প্রসাদ খাই তাও নিজের ব্যাপার, যদি না খাই তাও নিজের ব্যাপার, কেননা খেলেও কিছু নেই, না খেলেও কিছু নেই। কিন্তু বন্ধুরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, বিচার এখন তোমরাই করবে, কারণ সাধু পৌলও তিনিও তাই বলেছেন। 1 করিন্থীয় তার 10 অধ্যায় যদি আমরা দেখি 14 পদ থেকে, এখানে বলছে, আমার প্রিয় বন্ধুরা, সমস্ত রকম প্রতিমা পূজা থেকে পলায়ন করো। প্রসাদের তো বিষয়টা পরে, তার আগেই বলছে প্রতিমা পূজা থেকে, সমস্ত রকম প্রতিমা পূজা থেকে দূরে থাকো। 15 পদে বলছে, তোমরা বুদ্ধিমান জেনে আমি তোমাদের এ কথা বলছি। সাধু পৌল বলে দিলেন, তোমরা বুদ্ধিমান জেনে আমি তোমাদের এ কথা বলছি। করিন্থীয় মণ্ডলী, করিন্থীয়র মানুষেরা তারা বুদ্ধিমান, তাদের কাছে প্রচুর জ্ঞান ছিল, তারা জ্ঞানবান ব্যক্তি ছিল। তারা যেমনভাবে ব্যবসা বাণিজ্যের দিক থেকে উন্নত ছিলেন, তারা জ্ঞানবান ছিল, তাদের মধ্যে জ্ঞান প্রচুর ছিল, তারা বুদ্ধিপূর্বক ছিলেন, কারণ তারা ব্যবসা করত, আর ব্যবসায়ীরা বুদ্ধিপূর্বক চলে। আর সেই জায়গায় দাঁড়িয়ে সাধু পৌল তাদের কাছে কিচ্ছু না। কিন্তু দেখো, সাধু পৌল তিনি প্রসাদ দিচ্ছেন না, তিনি চাপ দিচ্ছেন না যে তোমরা না খাও, কি তোমরা খাও, বলছে তোমরা বুদ্ধিমান জেনে আমি এ কথা তোমাদেরকে বলছি। অর্থাৎ বিচারের দায়িত্বটা আমাদের উপরেই রাখছে। আজকের যদি আমি প্রসাদ খাই, তোমরা আজকে যদি এসে কেউ যদি তোমাদের মধ্যে থেকে দেখে এসে বলো যে অর্পিতা আমাদেরকে এত সুন্দর ঈশ্বরের বাক্য দিচ্ছে, আজকের দেখো ওই মন্দিরে গিয়ে ও খাচ্ছে, ওটা এমনি নর্মাল খাবার, সবাই খাচ্ছে, ও খাচ্ছে, কিন্তু খাচ্ছে তো মন্দিরে দাঁড়িয়েই তো খাচ্ছে। এই যে তোমরা আমাকে এসে দেখে বলছো, আমি জানি আমি কি বিবেকের দ্বারা খাচ্ছি, আমার বিবেক স্ট্রং, আমি জানি প্রতিমা কিছু নয়, আমি সব কিছু জানি, আমি জানি এটা আমি খাচ্ছি, এটা কিছুই নয়, কারণ ঈশ্বর আমাকে দেখতে পাচ্ছেন, আমি ওই মুহূর্তে দাঁড়িয়ে কি করছি তাও ঈশ্বর জানেন। ঈশ্বর আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে নজর রাখছেন, কারণ আমরা এখন পবিত্র আত্মার নজরে রয়েছি। ঈশ্বর জানেন সব কিছু। কিন্তু তোমাদের মধ্যে থেকে কেউ যদি দেখে বলে আমি এই করছি, আর তোমাদের মধ্যে থেকে এমন যদি তোমরা কেউ থেকে থাকো যারা এখনও নতুন বিশ্বাসী, খ্রিস্টকে এখনও জানোনি, তোমরাই তো এসে কমপ্লেন করবে
যে ওর পিতা আমাদের কাছে ঈশ্বরের বাক্য দেয়, আর সেই ব্যক্তি আজকে এরকম করছে। এর ফলে কি হবে জানো? এর ফলে আমি তোমাদের বিরুদ্ধে আর খ্রিস্টের বিরুদ্ধে পাপ করলাম। কেননা খ্রিস্টেতে আমরা একে অপরকে গাঁথিয়া তুলব, কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমরা দেখেছি যখন কোনো মানুষ আমাদের কাছে এসে প্রভু যিশুর কথা শুনতে চায়, প্রভু যিশুর কথা জানতে চায়, আমরা যখন তাদেরকে প্রভুর কথা জানাই, তখন আমাদেরকে বলছে নত হয়ে, নম্র হয়ে, বিনম্র হয়ে প্রভুর কথা বলতে, যেন সেখানে কোনো ঔদ্ধত্য প্রকাশ না হয়। আমরা পড়েছি এরকম বাক্য তার প্রথম পিতার 3 অধ্যায়, যদি আমরা দেখি 15 পদ 16 পদ, সেখানেই পড়েছি। 16 পদে বলছে যখন কেউ জবাব চাইবে তাদেরকে আমরা সবসময় জবাব দিতে প্রস্তুত থাকব, অবশ্যই বিনয় এবং শ্রদ্ধার সঙ্গে, কোনো উদ্ধত্ত প্রকাশ করে নয়, কারণ খ্রিস্ট তো আমাদেরকে তাই শিখিয়েছেন। আর প্রতিমা পূজার প্রসাদের বিষয়টাও তাই, যে আমরা যদি নিজেদেরকে ফলাও করি তাদের কাছে, আমাদের নিজেদের জ্ঞানকে দেখাতে চাই তাদের কাছে, আমরা তো গর্ব করলাম, আমরা তো নিজেদেরকে আর ঈশ্বরের কাছে নত রাখতে পারলাম না। আমরা তো নিজেদেরকে নিয়ে তখন গর্ব করছি, তখন ঈশ্বরের সেই অকাতরের প্রেম আমরা কোথায় তাদেরকে দেখালাম, কোথায় তাদেরকে বললাম? ঈশ্বরের কথা শুনতে আসছে, আমরা ঝগড়া করে তাদেরকে বলে দিচ্ছি। কেউ যখন বলতে আসছে কেন তোমরা প্রসাদ খাও না, আমরা বলছি যে না আমরা খ্রিস্টান, আমরা প্রসাদ খাবো না, আমাদের খেতে নেই, এই সমস্ত কথা বলছি। কেন খেতে নেই, কেন খাবো না, খেলে কি হয়, যদি এগুলো না বোঝায় নম্রতার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, সে তো বুঝবে না। কিন্তু তাকে যদি ডাইরেক্ট বলি যে না আমি খাবোই না, আমার খেতেই নেই, সে আমাকে নিয়ে তো খারাপ ভাববে, প্লাস খ্রিস্ট বিশ্বাসীদেরকে নিয়ে খারাপ ভাববে, প্লাস প্রভু যিশুকে নিয়ে খারাপ ভাববে। আর এখানে কি হবে? ঈশ্বরের নামে নিন্দা হবে। কিন্তু তা যদি না হয়, তাদেরকে যদি বলি, বোঝাই নম্রতার সঙ্গে যে কেন খাবো না, দেখো খ্রিস্ট একজন, ঈশ্বর একজন, আমরা তার দ্বারাই সৃষ্টি, প্রতিমা বলে পৃথিবীতে কিছুই নেই। তাহলে তার উদ্দেশ্যে খাদ্য আমি খেতেও পারি, নাও পারি, কিন্তু যখন আমি খাচ্ছি, যেই ব্যক্তি বিশ্বাসে দুর্বল, আমার যেই ভাই আছে যে খ্রিস্টকে সবে জেনেছে, সে আমার নামের নিন্দা করবে, আর আমার থেকেও বড় কথা ঈশ্বরের নামের নিন্দা করবে। এখানে কখনো ঈশ্বরের প্রশংসা হচ্ছে না, কিন্তু আমরা বাক্য পড়েছি আমরা যা করব প্রভুর গৌরবের জন্য, কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী, আর আমরা প্রভুর পানপাত্র গ্রহণ করেছি। আমরা যদি দেখি 1 করিন্থীয় তার 10 অধ্যায় 14 পদ থেকেই যদি দেখি, সেখানে বলছে সাধু পৌল, আমার প্রিয় বন্ধুরা, সমস্ত রকম প্রতিমা পূজা থেকে দূরে থাকো। বলছে তোমরা বুদ্ধিমান জেনে আমি তোমাদের এ কথা বলছি। তিনি করিন্থীয়দের উদ্দেশ্যে কিন্তু ডাইরেক্ট বলছেন না যে তোমরা প্রসাদ খেও না বা প্রতিমা পূজা করো না। তিনি তার কথা বলার মধ্য দিয়েই খোঁচা দিয়ে বলছেন যে তোমরা বুদ্ধিমান জেনেই তো বলছি, তাহলে তোমরা যখন এতই বুদ্ধিমান, তাহলে বোকার মতো সেই কাজ করো কেন? তিনি কিন্তু ওটা ডাইরেক্ট বলছেন না, তিনি বলছেন তোমরা বুদ্ধিমান জেনেই আমি তোমাদের এই কথা বলছি। বলছে আমি যা বলি তা তোমরা নিজেরাই বিচার করে দেখো সত্যি কি না। 16 পদে বলছে আশীর্বাদের পানপাত্র যা নিয়ে আমরা ধন্যবাদ দিই, তা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? যখন আমরা প্রভুর ভোজ নিই, প্রত্যেকে যতজন আমরা প্রভুতে বিশ্বাস করে তাকে নিজের হৃদয়ে প্রভু বলে, নিজের পবিত্রতা বলে গ্রহণ করেছি, আমরা তারা প্রত্যেকে প্রভুর ভোজ নিই। আর যখন প্রভুর ভোজ নিই, সেই যে পানপাত্র, তা কিসের ওটা? প্রভুর রক্তের। সেই রক্ত আমরা গ্রহণ করি কেন? যাতে আমরা শুচি হই। ওই যে পানপাত্র, আমরা প্রভুর পানপাত্র নিই। এরপর বলছে যেই রুটি আমরা ভেঙে টুকরো করে খাই, তা কি খ্রিস্টের দেহের সহভাগিতা নয়? যেই রুটি আমরা গ্রহণ করি কিসের জন্য? সামর্থ্যের জন্য। তা কি খ্রিস্টের দেহের নয়? বলছে রুটি একটাই, অর্থাৎ খ্রিস্ট একজনই, কিন্তু আমরা সকলেই সেই একটা রুটির থেকেই অংশগ্রহণ করি, তার থেকেই আমরা সব কিছু। তাই আসলে আমরা অনেক হলেও আমরা প্রত্যেকে এক দেহ। আমরা বলি না খ্রিস্টে আমরা প্রত্যেকে এক? হ্যাঁ, আমাদের উদ্দেশ্য এই একজনই, যীশু খ্রিস্ট, এবং আমরা তার উদ্দেশ্যেই সব কিছু করছি। আমরা অনেক হলেও আমরা একজন। তাই বলছে যে 19 পদে, তাহলে আমি এই কথা বলছি যে প্রতিমার কাছে যে সমস্ত ভোগ উৎসর্গ করা হয় তার কোনো তাৎপর্য কি আছে? অথবা প্রতিমার কি কোনো বাস্তবতা আছে এই জগতে?
কিন্তু আমার কথার অর্থ এই লোকেরা যা কিছু প্রতিমার উদ্দেশ্যে বলিদান করে তারা তো তা ভূতেদের উদ্দেশ্যেই করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর আমি চাই না যে তোমাদের কোনোভাবে তোমরা ভূতেদের সঙ্গে সংযোগ থাকো। এই ভূত মানে অশরীরী আত্মার ভূত নয়, ভৌতিক স্বভাব। এই যে ভূ কথার অর্থ কি? মাটি। প্রত্যেকে আমরা মাটি থেকে সৃষ্টি হয়েছি, কিন্তু হলে কি হবে? প্রভু যীশু খ্রিস্টকে জেনে তাকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হয়েছি। আর এখন যখন ঈশ্বরের সন্তান হয়েছি, আমরা ঈশ্বর হইতে জাত। আমরা আর রক্ত মাংসের মানুষ নই, রক্ত মাংসের নয়, আমরা ঈশ্বরের। প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আমরা আছি, আমরা মরিলেও জীবিত থাকব। তা আজকের আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, অবশ্যই জানবে কিছু তো স্পেশালিটি আমাদের আছে। জগৎ যেই শিক্ষায় চলে, জগৎ যেই কালচারে চলে, আমরা সেই কালচারে চলি না। আজকে জগতের মানুষ প্রতিমা পূজা করছে, কেন খ্রিস্ট বিশ্বাসীরা করছে না? কারণ জগতের মানুষের মতো খ্রিস্ট বিশ্বাসীরা নয়। এই জগৎ থেকে অনেক দূরে, জগতের শিক্ষা থেকে অনেক দূরে। জগৎ এখনও খ্রিস্টকে সঠিকভাবে জানেনি, কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা জেনেছি। জগৎ এখন ঈশ্বরকেই জানে না, খ্রিস্ট বিশ্বাসীরা জানে। কাজেই একজন বিশ্বাসী হয়ে সাধু পৌল যেমন বলছেন যে প্রতিমা পূজার প্রসাদ তোমরা খেতেও পারো, নাও পারো, কিন্তু সাবধান, তোমাদের ওই কারণে, ওই বিবেকের জন্য, ওই ক্ষমতার জন্য, ওই বিশ্বাসের জন্য যেন একজন অল্প বিশ্বাসী বা বিশ্বাসে দুর্বল খ্রিস্ট বিশ্বাসী তার আঘাতপ্রাপ্ত না হয়, সে যেন হৃদয় থেকে আঘাত না পায়। এর ফলে সে আঘাত পাচ্ছে যে এমনটা নয়, খ্রিস্ট আঘাত পাচ্ছেন, তার অন্তর্জালে জন্মাচ্ছে, তাকে কষ্ট দিচ্ছি। এটা তো সাধু পৌল বলছেন। কিন্তু তিনি এমনটাও বলছেন, কি বলছেন? যে তোমরা ভূতেদের পানপাত্র আর ঈশ্বরের পানপাত্র একসঙ্গে ব্যবহার করতে পারো না, কারণ আমরা ঈশ্বরের পানপাত্রই গ্রহণ করেছি। তাই তিনি বলছেন আমরা যেন ভূতেদের সহভাগিতায় আর না চলি। তিনি ডাইরেক্ট বলে দিচ্ছেন। তো আজকের প্রিয় বন্ধুরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, যতজন এই ভিডিও শুনছো সবার উদ্দেশ্যে বলছি, প্রসাদ আমরা খেতে পারি না। একেবারে স্পষ্ট কথা, খেতে পারি না। কারণ খেলে যে পাপ করছি, খেলেই যে মরে যাচ্ছি তা কিন্তু নয়। খেলে যে বিশাল বড় পাপ করে ফেললাম এমনটাও নয়। এখানে পাপ পুণ্যের বিষয় আসছে না। কেন পাচ্ছি না, কেন খাবো না, তার উদ্দেশ্য, তার কারণটা তো বললাম। এর ফলে আমার খ্রিস্টের নাম নিন্দা হবে। কেন হবে? কারণ আমার একজন ভাই যখন বিশ্বাসে দুর্বল, সে যখন আমাকে নিয়ে কথা বলবে, তাকে আমি আঘাত করছি, তার সংবেদকে আমি আঘাত করছি। এই অধিকার, এই স্পর্ধা, এই ক্ষমতা আমাদের দেওয়া নেই। আমরা স্বাধীন, খ্রিস্টে আমরা স্বাধীন, মুক্ত, কোনো নিয়ম পালন নেই। কিন্তু খ্রিস্টের স্বাধীনতায় আমরা স্বেচ্ছাচারী নই, নিজের ইচ্ছা মতো চলতে পারি না। সব কিছুর অধিকার, ক্ষমতা, স্পর্ধা আমাদের নেই। কাজেই আমরা প্রতিমার উদ্দেশ্যে দেওয়া বলি কখনোই গ্রহণ করতে পারি না, খাবো না। আমরা কোনো সময়ের জন্য খাবো না, কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী। খ্রিস্টের কাছে কোনো খাদ্য দেওয়ার প্রয়োজনই পড়ে না। তিনি আমাদেরকে জোগাড় দেন, তিনি আমাদেরকে খাওয়াচ্ছেন। আমরা তাকে কি খেতে দেব? তার কি কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তাকে কিছু করারই কোনো প্রয়োজন নেই, তার দ্বারাই আমরা চলছি। তো জানি না আজকের ভিডিওটা বুঝতে পেরেছো কি না। যদি এই নিয়ে কোনো দ্বন্দ্ব থেকে থাকে অবশ্যই তা ক্লিয়ার হবে আশা করি ভিডিওর পর। তারপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই জানিও। আর অবশ্যই ভিডিওটি একে অপরের কাছে শেয়ার করো। প্রত্যেকের জানা প্রয়োজন, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জানা প্রয়োজন। যদি এখনও খ্রিস্টতে থেকে এই কাজটি করে থাকি অবশ্যই জানা প্রয়োজন, করা ঠিক কি ঠিক না। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।